গুড মর্নিং সবাইকে। আজকে আমি আলোচনা করব বিডিএইচএস 2022 ডেটা সেটের ভেরিয়েবল সম্বন্ধে। চলুন আমরা কিছু ডাটা ওপেন করি। আমরা গতদিন দেখাইছিলাম যে এই 2022, এখানে দেখেন বিআর, এইচআর, আইআর, কেআর, এনআর, পিআর। আমরা কোনটার মানে কি বলেছিলাম? তবে কেআর মানে হচ্ছে আন্ডার 5 চিলড্রেন ডেটা সেট, আইআর মানে রিপ্রোডাক্টিভ ওমেন ডেটা সেট, এইচআর মানে হাউস হোল্ড, বিআর মানে বার্থ রেকর্ড অর্থাৎ সকল বাচ্চার এখানে আছে, আর পিআর মানে সকল মেম্বার। তো আমরা প্রথমেই কে আর ডাটা সেট ওপেন করি। এখানে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে ডেটা, এটা হচ্ছে ডু। আমার ডেটা ওপেন করব। এই দেখুন এখানে অনেক ভেরিয়েবল আছে। এই ভেরিয়েবলের মধ্যে কিছু ভেরিয়েবল, যেমন এটা হচ্ছে আমার আইডি ভেরিয়েবল। আমাদের এই ভেরিয়েবলগুলো হচ্ছে আইডি। এই ভেরিয়েবল হচ্ছে আইডি। এখানে আরেকটা ভেরিয়েবল আছে হচ্ছে B16 হচ্ছে চাইল্ড লাইন। এগুলো হচ্ছে আইডি, মানে এগুলো দিয়ে আমরা ওই হাউস হোল্ড বা ওমেন বা ওই বাচ্চাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। যেমন ধরুন এইটা হচ্ছে, এটা হচ্ছে কান্ট্রি কোড। এখান থেকে আমরা যেটা পারবো, দেখুন আমি এটা কি বলেছিলাম আগে, এটা যদি আমি অর্ডার করি, ও ডি আর অর্ডার। আচ্ছা, আমার এই স্টার সম্বন্ধে অনেকগুলো ভিডিও আছে। এই যে ডেটা ম্যানেজমেন্ট, অর্ডার, সর্ট, ব্রাউজ, এগুলো ভিডিওগুলো দেখে নেবেন যদি প্রবলেম ফেস করেন। এই দেখুন এই এখানে আছে কি, যেহেতু এটা বাচ্চা, আমি B16কে ধরবো, এবং এটা হচ্ছে রেসপন্ড লাইন, এটা হচ্ছে বাচ্চার মা, এটা হচ্ছে বাচ্চাটা হচ্ছে বাচ্চার মা। তাহলে দেখুন এটা হচ্ছে বাচ্চার বাচ্চার মা। তাহলে এখানে আমরা কি ধরবো? আর এগুলো হচ্ছে হাউস হোল্ড, আর এটা হচ্ছে হাউস হোল্ড নাম্বার। এই তিনটে দিয়েই কিন্তু আমি এখানে অনেক কিছু করতে পারি। এখন দেখেন এটা, এইখানে এমন কি আছে, একই আছে। দেখুন তো এখানে কি আছে? এই পেয়েছি, একটা একই রকম পেয়েছি। এখানে একটি বাড়িতে একটি মা আছে, এই একটি মায়ের দুইটি সন্তান। এটা একটি সন্তান, এটা একটি সন্তান। তাহলে এখানে এই সন্তান আলাদা, আদারওয়াইজ যত কিছু আছে, বাচ্চার মা, হাউস হোল্ড ইনফরমেশন সবকিছু কিন্তু এই দুইটার একই হবে। শুধু বাচ্চার ইনফরমেশনটা হবে এখানে আলাদা। এই যে থ্রি মানে হচ্ছে হাউস হোল্ড, এই 14 মানে হচ্ছে মায়ের কোড আন্ডার দিস হাউস হোল্ড, আর এই সরি, এই টু হচ্ছে মায়ের কোড আর এটা হচ্ছে হাউস হোল্ড কোড। আর এই যে এই 4 এবং 3 হচ্ছে বাচ্চাদের কোড। তার মানে এই B16 থেকে বুঝতে পারবো যে একটা মা যদি এটা যদি সিমিলার হয়, যদি হাউস হোল্ড সিমিলার হয় এবং এইটা যদি আলাদা হয়, তাহলে বুঝবো এখানে একটা মায়ের দুইটা বাচ্চা। আবার যদি এইটা সিমিলার যদি না হয়, একটা বাড়ির দুটো মাও থাকতে পারে, সেটা আলাদা ইস্যু, কিন্তু এখানে একটা আছে, একটা মায়ের দুইটা বাচ্চা। তাহলে আসি, আরো কিছু ভেরিয়েবল আছে। যেমন ধরুন আলটিমেট এরিয়া, তারপরে আপনার আছে এই যে 21 প্রাইমারি স্যাম্পলিং ইউনিট। এরপর দেখুন এই যে আছে এখানে স্ট্যাটা, স্ট্রাটা, ডিভিশন, প্লেস, এগুলো হচ্ছে সব এরিয়া, মানে কমিউনিটি লেভেল ভেরিয়েবল। যেমন ধরেন এটা আমাদের ক্লাস্টার ডিজাইন আন্ডার স্ট্রাটিফিকেশন, এটা হচ্ছে স্ট্রাটা। তাহলে ডিভিশন
ডিভিশন এবং প্লেস অফ রেসিডেন্ট দুটোকে কম্বাইন করে এখানে করা স্ট্রাটিফিকেশন। এখানে আছে আরবান, রুরাল এবং সেমি আরবান। আর এটা হচ্ছে প্লেস অফ রেসিডেন্স, আরবান বা রুরাল। এবং প্লেস অফ রেসিডেন্ট আরো আছে, একই নামে আছে। এই দেখেন, বাট বাংলাদেশের ক্ষেত্রে এই ডিভিশন আর এই ডিভিশন সেম, আর এই প্লেস অফ রেসিডেন্স এবং এই প্লেস অফ রেসিডেন্স সেম। অন্যান্য দেশের ক্ষেত্রে যেখানে ধরেন একটা রাজ্য আছে, যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আলাদা হবে। আর একটা যে মাথায় রাখতে হবে, ভি দিয়ে যেগুলো ভেরিয়েবল, সব দেশের এটা একই রকম। তাহলে এই হচ্ছে আমাদের এই কটা ভেরিয়েবল হচ্ছে কমিউনিটি লেভেল, যেমন ক্লাস্টার, ডিভিশন, প্লেস অফ রেসিডেন্স, এটসেট্রা। এবার আসি হাউস হোল্ড। কিছু কিছু ডেটা হাউস হোল্ড, যেমন ধরেন এখানে আছে, আমি কয়টা সিলেক্ট করে রাখছি। ওয়াডিআর, এইগুলো সব হাউস হোল্ড। এদের সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, এদের ওয়াটার সোর্স, টয়লেট, অ্যাসেট, এগুলো সবই হচ্ছে হাউস হোল্ড। এদের টাইপ অফ কুকিং, টেলিফোন, ওয়াল, ফ্লোর, এগুলো সবই হচ্ছে হাউস হোল্ড লেভেলের। এবার আসি মাদার। মাদারের কিছু ভেরিয়েবল আছে। এই মাদারের ভেরিয়েবল গুলো কে, মাদার ভেরিয়েবল হচ্ছে কি, ও আর ডি আর, এই দেখুন, এই দেখুন, এই এই যে 12, 13, 14, 16, 106, 107, এগুলো হচ্ছে মাদার। এবং এগুলো সবই চলে আসলো মাদার, এগুলো সবই চলে আসলো মাদার। এটা ম্যাটার্নাল ক্যারেক্টারিস্টিক্স। আইদার ম্যাটার্নাল ক্যারেক্টারিস্টিক্স এখানে দুই ধরনের একটা আছে, একটা আছে মাদার আছে, এবং বাচ্চার কিন্তু ফিডিংও আছে এখানে কিছু। এগুলো সবই হচ্ছে মায়ের ক্যারেক্টারিস্টিক্স। এগুলো সব মায়ের ক্যারেক্টারিস্টিক্স। এই দেখেন, এতে কারেন্টলি বেস্ট ফিডিং, অর্থাৎ ওই মাটা এখনো বাচ্চাকে বুকে দুধ খাওয়াচ্ছে কিনা, সেই ইনফরমেশন। এবং ইম্পর্টেন্ট কিছু আছে, এই যে এটা ম্যাটার্নাল অ্যান্থ্রো, এই যে 37, 38, 45, এগুলো হচ্ছে ম্যাটার্নাল অ্যান্থ্রো। এরপর চলে আসলো আপনার, এগুলো সব এনএ, মানে এর এর মধ্যে কোনো ডাটা নাই। যদি ম্যাটার্নাল, এনএ মানে এর মধ্যে কোনো ডাটা নাই। এবার আসি আমরা, আহ, কিছু আছে ভ্যাকসিন রিলেটেড। এগুলো তো বললাম, এলাম তো হাউস হোল্ড ক্যারেক্টারিস্টিক্স। চলে আসলো ভ্যাকসিনটা, চলে আসি আমরা এবার। এগুলো সব মা, এগুলো সব হাউস হোল্ড ক্যারেক্টারিস্টিক্স। এই চলে আসলো চাইল্ড ক্যারেক্টারিস্টিক, এতে বি দিয়ে শুরু হচ্ছে চাইল্ড ক্যারেক্টারিস্টিক্স। এম দিয়ে শুরু হচ্ছে ম্যাটার্নাল প্রেগনেন্সি। এই এম দিয়ে সব ম্যাটার্নাল প্রেগনেন্সি, সব ম্যাটার্নাল প্রেগনেন্সি। এরপর এই যে 410 থেকে শুরু হলো বাচ্চাদের ফিডিং। এই 400 থেকে শুরু হলো, এই 400 থেকে শুরু হলো বাচ্চাদের ফিডিং, এই 400 থেকে, ভি 400 থেকে বাচ্চাদের ফিডিং, সব বাচ্চাদের ফিডিং। ডাইভার্সিটি, ম্যাট, এক্সক্লুসিভ, বেশ সব আসবে এখান থেকে। এবং এইস, এইস দ্বারা আসবে এখানে ভ্যাকসিন এবং মরবিডিটি। ভ্যাকসিন যেমন জ্বর, তারপরে কাশি, বা ভ্যাকসিন নিয়েছি কিনা, এই সব আসবে এইস দিয়ে। সব হচ্ছে ভ্যাকসিন অথবা মরবিডিটি।
এবার এইচ ডাব্লু দিয়ে আসলে আসলো বাচ্চাদের অ্যানথ্রোপোমেট্রিক এবং ডেমো অ্যানথ্রোপোমেট্রিক রিলেটেড, অর্থাৎ বাচ্চাদের নিউট্রিশন বের করার জন্য আমরা এই এইচ ডাব্লু বের করি। এই কারণ এখানে দেখেন, এজ আমার দরকার, হাইট দরকার, ওয়েট দরকার, আর সেক্সটা উপর থেকে নিব আমরা। এই জিনিসগুলো দরকার কি জন্য? আমরা বাচ্চাদের স্টান্টিং, ওয়েস্টিং, আন্ডার এগুলো মাপার জন্য। এইগুলো হচ্ছে জেড স্কোর। আপনারা জানেন মনে হয়, জেড স্কোর হচ্ছে যে হাইট ফর এস, ওয়েট ফর এস, ওয়েট ফর হাইট, এগুলো মাপার জন্য এগুলো। আর এজ দিয়ে যেগুলো হবে, এজ দিয়ে হচ্ছে এগুলো হচ্ছে কি সাইট স্পেসিফিক। এগুলো কিন্তু অন্য দেশের সাথে মিলবে না। এজ দিয়ে যে সমস্ত ভেরিয়েবল শুরু, সেগুলো শুধু বাংলাদেশের জন্য ফিক্সড, এগুলো অন্য দেশের জন্য এটা। আমি আবারও বলতেছি, যে সমস্ত ভেরিয়েবল এজ দিয়ে শুরু, সেগুলো অন্য কোনো দেশের সাথে মিলবে না। এখন কয়েকটা জিনিস আমি বলে আসি। বিডিএসএস ডাটা সেটে কোনো আপনার দশমিক নাই, কোনো দশমিক নাই। যেমন ধরুন, এটা স্যাম্পলিং ওয়েট, এই দেখুন স্যাম্পলিং ওয়েট লেখা আছে কি 6 ডেসিমাল প্লেস। আমি তো ব্রাউজ দিই, এখানে কোনো ডেসিমাল প্লেস নাই। তার মানে 6 ডেসিমাল মানে কি, মানে ওয়ানের পর 6টা শূন্য। অর্থাৎ এই ভেরিয়েবলটাকে ওয়ানের পর 6টা শূন্য দিয়ে ভাগ করতে হবে। কিভাবে করব? যেমন ধরেন আমি নাম দিলাম জেন ডাব্লুটি সমান সমান এটা ডিভাইড বাই একের পর 1 2 3 4 5 6। এই, এটা হচ্ছে স্যাম্পলিং ওয়েট। আরেকটা দেখাই, আমি কি দেখাবো, আরেকটা দেখাই। 4 3, এই যে দেখুন, এই যে এটা মেটার্নাল হাইট। আচ্ছা, মেটার্নাল হাইট এখানে কি দেখেন তো, মেটার্নাল, এটা মেটার্নাল ওয়েট 574 কেজিরই সম্ভব। তো মেটার্নাল হাইট 1519, এটা কি সম্ভব? তার মানে কি, এগুলো হচ্ছে 1 ডেসিমাল প্লেস। মানে এগুলো যদি আমাকে 10 দিয়ে ভাগ দিতে হবে। যেমন ধরেন আমি যদি লিখি যে ডাব্লুটি, ডাব্লুটি ভাগ সমান সমান ভি ভাগ 10। এই দেখুন, এই যে এখানে ছিল কত, 574, এখানে হয়ে গেল 57 কেজি। সিমিলারলি আমাকে ভাগ করতে হবে এটাও করতে ভাগ 10 দিয়ে। আরো কিছু দেখাই, যেমন ধরুন আমি দেখালাম এইচ ডাব্লিউ। এই দেখুন হাইট ফর এস, এই যে হাইট ফর এস, এই যে হাইট ফর এস, এগুলো কি দেখেন তো, এগুলো কোথায় আছে? 115, 115 -34 -22 27। হাইট ফর এস কত? এটা তো -6 থেকে +6 মধ্যে থাকে। তাহলে এগুলো কি হবে? এগুলো হচ্ছে 2 ডেসিমাল প্লেস। এগুলো আমাদের 100 দ্বারা ভাগ করতে হবে। এগুলো সব ডিএসএস গাইডলাইনে আছে, এটা আপনি দেখে নিতে পারেন। যদি আমরা ডাটা অ্যানালাইজ করি, এগুলো আমাকে 100 দিয়ে ভাগ দিতে হবে। যেমন ধরুন আমি যদি বলি 10 হাস সমান সমান, এটাকে আমাকে ভাগ দিতে হবে 100 দ্বারা। এই দেখুন, এই যে 100 দ্বারা ভাগ, এটা হচ্ছে আমাদের হাইট ফর এর জেড স্কোর অ্যাকচুয়াল। এইভাবে আমাদেরকে ভেরিয়েবল গুলো সাজাতে হবে। তবে যখন আমরা অ্যানালাইসিসে যাব, তখন ওয়ান বাই ওয়ান আলোচনা করব। আমরা আরেক দেখাতে কনফিউজ হয়ে যাই, সেটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল, অর্থাৎ ওমেন ডাটা সেট। এই ডাটা সেট আমি ওপেন করি, এটা হচ্ছে ওমেন। দেখুন এই এতে আই আর মানে ওমেন। এই ওমেন ডাটা সেটটা আমি এখন ওপেন করতেছি। এই ওমেন ডাটা সেটে যে একটা সমস্যা পড়ি, এই আমি ওমেন ডাটা সেটটা ওপেন করলাম। এই ডাটা সেটও কিন্তু ম্যাটার্নাল ভেরিয়েবল এবং হাউস হোল্ড ভেরিয়েবল বা কমিউনিটি ভেরিয়েবল হল সব সেম। এখানে আলাদা কি,
এখানে আলাদা যায় হচ্ছে আপনার বার্থ বার্থ রিলেটেড ভেরিয়েবল। যেমন ধরুন এর বার্থ অর্ডার। তাহলে এখানে কি, এখানে সর্বোচ্চ 20টা বাচ্চার ইনফরমেশন দেওয়া আছে, বার্থ ইন্ডেক্স। এই দেখুন বার্থ অর্ডার নাম্বার, তারপরে এই বাচ্চা কি টুইন অর ইয়েস নো, টুইন কিনা, তারপরে এদের মান্থ অফ বার্থ, প্রথম বাচ্চা। ওয়ান মানে কোন বাচ্চা, ওয়ান মানে লাস্ট বাচ্চা। এই একটা জিনিস আমরা কিন্তু অনেক সময় আবার কনফিউজ হয়ে যাই। ধরুন এটাতে 1 থেকে 20, তবে বাচ্চার ইনফরমেশন এখানে আছে 1 থেকে, কত আছে, 1 থেকে আছে 10, 11, 12, 20 পর্যন্ত। তাহলে 1 নম্বর মানে কি, এক হচ্ছে যেটা সর্বশেষ বাচ্চা তার এজ। আমি যখন ব্রাউজ করি বিআর, ধরুন এই ব্রাউজ করলাম, এই দেখুন 16 মাস বয়স হচ্ছে সবচেয়ে ছোট বাচ্চার, তার থেকে বড় বাচ্চার বয়স হচ্ছে 24 বছর। আমি এখানে আসি, সবচেয়ে ছোট বাচ্চার বয়স হচ্ছে কি 17 মাস, তার থেকে তার ইমিডিয়েট বড়টা হচ্ছে 29 মাস, তার ইমিডিয়েট বড় হচ্ছে গিয়ে 33 মাস, তার 35 মাস, এরকম এইভাবে এটা দেওয়া আছে। তে আমরা এইভাবে আমরা এই ডাটাটাকে আমরা ক্যাটাগরাইজ করতে পারি। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, অনেক সময় আমরা কিন্তু ডিসিমিলারিটি পাবো। কেমন পাবো, যেমন ধরুন এখানে আছে 17 মাস, তারপর এখানে আছে কত, 29 মাস, তার মানে বাচ্চার বয়স গ্যাপ এখানে তো কত গ্যাপ, গ্যাপ কি বেশি, গ্যাপ কিন্তু বেশি না, এখানে গ্যাপ বেশি না। তো এইখানে কিছু একটা আমাদের কি কনফিউশনের জিনিস আছে, যেগুলো আমাদের আলোচনা করা দরকার। সরি সরি সরি, আমি আবারও সরি। আসলে এখানে 16 মাস আর 16 বছর, এগুলো 16 বছর, অর্থাৎ এখানে তো সকল বাচ্চার ইনফরমেশন দেওয়া আছে। যেমন এটা 3 মানে 3 বছর, 1 মানে 1 বছর, 0 মানে 0 বছর, মানে এখানে ফ্র্যাকশন দেওয়া আছে, এখানে কত মাস নাই। কিন্তু যদি মাস দেখতে চাই তাহলে আমাদের এই যে এগুলো হচ্ছে মাসের, এগুলো হচ্ছে মাস। অর্থাৎ আমি যদি এখানে বিআর দেই, এই প্রথম 20টা বাচ্চার দেওয়া আছে, এটা মাস। তারপরে এটা হচ্ছে 47 মাস। এই বাচ্চাটা আমাদের ইস ডাটা অ্যানালাইসিসের জন্য আমাদের কেয়ার ফাইল, ওখানে এখান থেকে ফিল্টার করে নিয়ে আসা হয়েছে, যার যে সমস্ত বাচ্চার বয়স বিলো 60 মাস, অর্থাৎ 60 মাস পর্যন্ত, 0 to 60 মাস পর্যন্ত নেওয়া হয়েছে। তাহলে এগুলো হচ্ছে মাস। যেমন ধরেন সবচেয়ে ছোট বাচ্চা হচ্ছে এখানে, যেমন ধরে আমি বলি, এইখানে বলি সবচেয়ে ছোট বাচ্চার বয়স হচ্ছে 205 মাস, তারপরে বাচ্চা হচ্ছে 351, এরকম ভাবে। অর্থাৎ এভাবে ছোট থেকে বড় করে সাজানো আছে। এখানে সর্বোচ্চ 20টা বাচ্চা পর্যন্ত এখানে নেওয়া হয়েছে, এরপরে কথা আছে সেটা এখানে আনা হয়নি। এরপর আসুন প্রেগনেন্সিতে যাই। এতে ডিউরেশন অফ প্রেগনেন্সি, যখন প্রথম বাচ্চা ছিল তখন তার প্রেগনেন্সি ডিউরেশন কত ছিল, এই ছিল সবগুলো। এই প্রথম বাচ্চার সেক্স কি, এতে শেষ বাচ্চার সেক্স কি, যেগুলো মিসিং তার মানে কি, দেখেন আবার দেখাই আমি। যেমন এই মায়ের বাচ্চা হচ্ছে 1, 2, 3, 4, বাচ্চাগুলো মিসিং। এই মায়ের বাচ্চা হচ্ছে একটা, এই মাসে মায়ের কোনো বাচ্চাই নাই, এই মায়ের কোনো বাচ্চাই নাই, এই মায়ের বাচ্চা 1 মাস, একটা আছে যার বয়স হচ্ছে 107 মাস। এই বাচ্চার বয়স, এই বাচ্চার, এই মায়ের বাচ্চা হচ্ছে দুইটা, একটার বয়স হচ্ছে 38 মাস, একটা হচ্ছে 100 মাস, এইভাবে দেওয়া আছে। এই দেখুন এখন আসলো বার্থ হিস্টোরি, পোস্ট বার্থ বা ডিউরিং, এগুলো হচ্ছে এখানে আবার একটা মাথা রাখতে হবে। এখানে সর্বোচ্চ 6টা বাচ্চার, শেষ 6টা বাচ্চার হিস্ট্রি নেওয়া আছে, বার্থ রিলেটেড অর্থাৎ প্রেগনেন্সি।
এই দেখুন, কোথায় বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পর শাল দুধ খেয়েছে কিনা, কোন ডাক্তারের কাছে দেখাইছে, এই সমস্ত ডাটা আছে। এই যে এখানে আছে কি, যেমন ধরেন প্রিনেটাল কেয়ার, প্রথম বাচ্চা, এটা এটা প্রথম বাচ্চাকে ডক্টর কাছে দেখাইছে কিনা, এটা এটা হচ্ছে তার আগের বাচ্চা, তার আগের বাচ্চা, তার আগের বাচ্চা। তাহলে এইভাবে আমরা এখান থেকে প্রেগনেন্সি, যদিও প্রেগনেন্সি হিস্ট্রি আমি কিন্তু একটা সেপারেট ডেটা সেট করা হয়েছে 2022 সালে। তাহলে এগুলো, তো আমরা যখন ফাইনাল অ্যানালাইসিসে যাব, তখন আমরা আরো ডিটেল আলোচনা করব। তবে আমি আগে বলে রাখি, আমরা শুধু কেয়ার অর্থাৎ চিলড্রেন ডাটা সেট এবং আইআর মানে ওমেন ডাটা সেট, এই দুটি ডাটা সেট নিয়ে আমরা ক্রমান্বয়ে কাজ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।